পৃথিবীর সবথেকে দ্রুততম উপায়ে পানি বের করা এবং এর পেছনের সায়েন্স নিয়ে আলোচনা করব। আপনি নিশ্চয়ই সময়ের ব্যবধান দেখতে পাচ্ছেন। আসুন এর পেছনের সায়েন্সটা বুঝিয়ে দেই। প্রথম বোতলটিকে যখন উল্টো করলাম তখন গ্র্যাভিটির কারণে পানি নিচে পড়ছে এবং একই সাথে বাতাস বোতলের ভেতরের খালি জায়গা দখল করছে। তার মানে বাতাস এবং পানি একই সরু মুখ দিয়ে যাতায়াত করায় বাতাস বুদবুদ আকারে পানির ভেতর দিয়ে উপরে উঠে যাচ্ছে, যা পানির প্রবাহকে বারবার বাধাগ্রস্ত করে। তাই পানি এমন থেমে থেমে পড়ে। দ্বিতীয় বোতলটি ঘোরানোর ফলে ভেতরে একটি ঘূর্ণি বা ভর্টেক্স তৈরি হয়। আরও গভীরভাবে বোঝাতে গেলে সেন্ট্রিফুগাল ফোর্স মানে কেন্দ্র বিমুখী বলের কারণে পানি বোতলের দেয়ালের দিকে চেপে যায়। এর ফলে মাঝখানে একটি সুড়ঙ্গ বা ফাঁকা জায়গা তৈরি হয়। এই সুড়ঙ্গ দিয়েই বাইরের বাতাস ন্যূনতম বাধা পেরিয়ে বোতলের মধ্যে ঢুকতে পারে এবং ভেতরের পানি বোতলের দেয়াল ঘেঁষে বাইরে বেরিয়ে যেতে পারে। তাই প্রথমটির থেকে কম সময় লাগে। এবং তৃতীয় বোতলটিতে আমি জুসের পাইপ মানে স্ট্র ব্যবহার করেছি। এখানে পানি সবগুলোর থেকে দ্রুত পড়ার কারণ হচ্ছে বাতাস এবং পানি চলাচল করার জন্য দুটি আলাদা পথ তৈরি হওয়া। তার মানে পাইপের ভেতর থেকে কোনো প্রকার বাধা ছাড়াই বাতাস বোতলের উপরে উঠে যাচ্ছে এবং পানি বোতলের সরু মুখ দিয়ে বাতাসের বাধা ছাড়াই এক নাগারে বেরিয়ে যাচ্ছে।